ফেরহাদ হাকিম। কলকাতা ও হাওড়া পুরসভা পরিবহন দপ্তর, হাওড়া কমিশনার ও চেয়ারম্যান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক। কি করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যায় তার ভাবনা চিন্তা ও পরিকল্পনা। শীতকালে ঠান্ডা বাতাস আসে হাওড়ার দিক থেকে, সেই বাতাসে দূষিত ধূলিকণা আসছে কলকাতা শহরে। ভ্যানো গাড়ি, বিশেষ করে নিউ টাউনে, রাজারহাটে অনেক ভ্যানো গাড়ি কাটা তেল দিয়ে গাড়ি চালাচ্ছে, এর ফলে দূষণ বাড়ছে। শহরে উনুনের ধোঁয়া থেকে দূষণ এবং বিল্ডিং মেটেরিয়ালস এর দূষণ, আর কোনোভাবে দূষণ সেদিকে নজর দেওয়ার ভাবনা। কলকাতা পুরসভা শহরে উনুনের ধোঁয়া থেকে দূষণ কমাতে অঞ্চলে স্মোকলেস স্টোভ দেওয়া হলো। ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীকে দেওয়া হবে। আজ ১৬ জনকে স্মোকলেস ওভেন দেওয়া হলো। আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হয় কিভাবে, তার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক কারখানায় তৈরি হলেই বিশেষ অ্যালার্ম বাজারে পর্ষদ অফিসে সেই ব্যবস্থা করা হচ্ছে। প্রকাশ্যে আগুন পোহানো যাবে না, তার জন্য পুলিশকে বলা হয়েছে। কলকাতা শহর সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন দপ্তর ইলেকট্রিক বাস আনছে, সেটা এলে নতুন বাস গড়িয়া এলাকায় চালানো হবে। ফেব্রুয়ারির মধ্যে ১০০০ বাস রাস্তায় নামবে। টেক প্রকাশ্যে আগুন পোহানো যাবে না, তার জন্য পুলিশকে বলা হয়েছে। কলকাতার শহর সংলগ্ন এলাকার দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন দপ্তর ইলেকট্রিক বাস আনছে, সেটা এলে নতুন বাস গড়িয়া এলাকায় চালানো হবে। ফেব্রুয়ারির মধ্যে ১০০০ বাস রাস্তায় নামবে। গাড়ির ধোঁয়ায় দূষণ হলেই নাগরিকরা সরাসরি জানাতে পারবেন অভিযোগ। ১০০ ডায়ালের মতো ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কলকাতা নয়, সারা রাজ্যের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা থাকবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ যৌথভাবে এই বিষয়টি দেখবে। বাংলার মানুষ বাংলা ভাষা জানে, তাই সমস্ত সাইনবোর্ডকে বাংলা ভাষায় করতে বলা হয়েছে। অন্যান্য রাজ্যে এটা অনেক আগে করা হয়েছে। আমাদের আগেই নির্দেশ ছিল বাংলা ভাষা থাকবে, তার সঙ্গে অন্য ভাষা থাকতে পারে বলে জানালেন মেয়র ফেরহাদ হাকিম। ঢাকা দিয়ে করতে হবে, এতে উড়ে এয়ারের সাথে না চলে। পুলিশকে বলেছি, আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টকেও বলেছি। সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখার যে নির্দেশ ব্যাপারটা, এটা তো আগে বলে দিয়েছি। বাংলায় থাকতে, মানে আমরা যেহেতু বাংলায় আছি, বেশিরভাগই বাংলার মানুষ, তারা বাংলাটা জানে। তাই জন্য আমাদের অন্য অন্য স্টেটে অলরেডি আছে, আমাদের বাংলাটা থাকুক, তারপর যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকুক, কিন্তু বাংলাটা কম্পালসারি থাকবে। জায়গায় দেখছি পলিউশন কন্ট্রোল বোর্ড সারা পশ্চিমবঙ্গে, আমরা কলকাতা কর্পোরেশন, কিন্তু আরবানের ওদিকেও আমরা করছি। নিউ টাউন বললাম, নিউ টাউন ওদিকেও আমরা খেয়াল করছি যাতে এরা এর মধ্যে আসে, যাতে আমাদের এই যে স্টেপগুলো, এগুলো যাতে সারা বাংলা জুড়ে হয়, যাতে আমাদের না, কারণ একটা হাওয়া তো অন্য জায়গার হাওয়া কলকাতায় খারাপ। হ্যাঁ, আকাশ পোড়ানো যাবে না, পাতা পোড়ানো যাবে না, এটা পুলিশও খেয়াল রাখবে। আমাদের ওয়ার্ড ওয়াইজ যারা কনজারভেন্সি ওয়ার্কারে, তাদেরও বলা হবে, একটা ব্রিফিং হবে, যে তারাও খেয়াল রাখবে যাতে কোথাও যে পাতাগুলো, এই সময় পাতা পড়ে তো ঝাড় দিয়ে নিয়ে পুড়িয়ে দিল, এটা যত সম্ভব না করেন, কারণ এটাতেও এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে। পরিবহন দপ্তর বলেছে যে আমরা এটা চেক করছি। বাসও আমাদের, ওদের ১০০০ বাস ইলেকট্রিক বাস আছে, যখন এই বাসগুলোকে রিপ্লেস করে দেবে, সেটা অলরেডি বলেছে ওরা। একটু দিল্লিতে সময় লাগছে, হয়তো বলছে ওরা আশা করছে ফেব্রুয়ারির মধ্যে এসে যাবে বাস। ধরে নিন, সেখান দিয়ে আমরা বলেছি আমাদের দিদিন আমরা তুলে নিয়ে ধাপায় ফেলে দেবো। আর যদি কাউকে দেখা যায় পোড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, পুলিশ তাকে অ্যাকশন নেবে। ১৫০০ জনকে কি দেওয়া হয়ে গেছে? না, সবে 15 জনকে দিলাম, এটা দেওয়া শুরু হলো। ১৫০০ লোককে তো এখানে আনা যায় না, ফ্রি। ওইটা একটা কোর্ট কেসে আটকে গেছে। ওরা আরেকটা স্কিম বার করেছে, যেখানে আমাদের এখান থেকে রিকুইজিশন দেওয়া হয়েছে, এখন যারা পরিবহন দপ্তরে আছেন বা মন্ত্রী, যে ১০০০ বাস আমাদের কলকাতার জন্য দেবেন, মানে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন।